নমস্কার, গীতা সিইং ক্লাসেসে সবাইকে স্বাগত। আজকে আমি তোমাদের পাটিয়ালা পাইপ অ্যান্ড কাটিং ও সেলাই করে দেখাবো। এই জন্য আমি 2 মিটার কটন ফেব্রিক নিয়ে নিয়েছি, 4 ভাঁজ করে নিয়েছি। জয়েন্ট দিকটা আমার সাইডে রেখেছি এবং খোলা দিকটা অন্য সাইডে। প্রথমেই কোমর বেল্টের জন্য 9 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। দাগ দুটো আমি মিলিয়ে নিচ্ছি। ঝুলের মাপ নিয়ে নিলাম, উপরে 7 ইঞ্চি বাদ দিয়ে 38 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। দেখো 38 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নিয়েছি। নিচের ঝুলটা হাফ করে দাগ দিয়ে নিলাম। পায়ের মোহরি 7.5 ইঞ্চি নিয়েছি। পায়ের মোহরি থেকে মিডিল পর্যন্ত আমি দাগ দিয়ে নিচ্ছি। নিচে বাড়তি 3 ইঞ্চি কাপড় আছে, ওটা আমি হালকা শেপ দিয়ে নিলাম পায়ের মোহরি প্লেট করার জন্য। এবার আমি কাটিং করে নিচ্ছি। দেখো মিডিলের জয়েন্টটাও আমি কেটে নিচ্ছি। এবার কলির মাপটা নিয়ে নিচ্ছি। নিচের সমান করে হাইয়ের মাপটা 8 ইঞ্চি নিয়েছি। দাগ দুটো মিলিয়ে নিয়ে কেটে নিব। আমার কলি কাটিং করা হয়ে গেছে। এখানে 4টি কলি আছে। এবার কোমর বেল্টটা কেটে নিব। কোমর বেল্টের জন্য আমি এটা 4 ভাঁজ নিয়ে নিয়েছি। দেখো এটা এই প্যান্টটি আমি 32 কোমরের রেডি করব। দেখো কাপড়টা একটু বেশি হয়েছে বলে আমি আর একটু কমিয়ে নিলাম। দেখো 8 ইঞ্চিতে দাগ দিয়ে নিচ্ছি। তার সঙ্গে লুজিংয়ের জন্য 3 ইঞ্চি নিয়ে নিব। 3 ইঞ্চি বাড়তি নিয়ে নিয়েছি। এবার কেটে নিচ্ছি। কাটিং করা কমপ্লিট হয়ে গেছে, সেলাইয়ে চলে এসেছি। প্রথমে কোমর বেল্ট রেডি করে নিচ্ছি। কোমর বেল্ট উপরে 1 ইঞ্চি ফাঁকা রেখে আমি সেলাই করে নিলাম। ফিতের ঘাট তৈরি করব বলে। দেখো এবার আমি দুটোকে হাফ করে নিচ্ছি, যে চাপ সেলাই দিয়ে নিব। উল্টো দিক করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। 2 সাইড করে চাপ সেলাই দিয়ে নিলাম। দেখো এখানে আমার ফিতের ঘাট তৈরি হয়ে গেছে। এবার ফিতের ঘাট সমান করে সেলাই করে নিচ্ছি ডবল ভাঁজ দিয়ে ফিতে ভরার জন্য। দেখো আমার ফিতের ঘাট ফিতে ভরার জন্য ঘাট রেডি হয়ে গেছে। কোমর বেল্ট 4 সাইডে আমি ছোট ছোট করে কাট দিয়ে নিব। নিচের দিকে দিয়ে নিচ্ছি কাট, দেখে নাও। মিডিল করে কাট দেওয়া হয়ে গেছে। এবার আমি কলি জয়েন্ট করে নিচ্ছি। বড় দুটো পাটের সঙ্গে ছোট 4টি কলি জয়েন্ট করব। প্রথমে একটা কলি নিয়ে নিয়েছি। কলি জয়েন্ট করা হয়ে গেছে। এবার সোজা সাইড করে চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো এরকম করে আমি প্রত্যেকটা কলি বসিয়ে নিয়েছি।
এবার সামনের পার্ট পেছন পার্ট সমান করে সেলাই করে নিব মিডিলে। দেখো একটা সোজা সাইডের উপর একটা উল্টো সাইড রেখে সেলাই করে নিচ্ছি। প্রত্যেকটা সেলাইয়ের উপরেই আমি চাপ সেলাই দিয়ে নিচ্ছি। দেখো আর এক সাইডেও আমি সেমভাবে করে নিচ্ছি। দেখো আমি চাপ সেলাই দিয়ে নিলাম। এবার আমি নিচের যে ঘের আছে সেটাকে আমি 4 ভাগ করে নিচ্ছি, সমান করে নিয়ে নিচ্ছি। মিডিলে কাট দিয়ে নিব যাতে কুচি দেওয়ার সময় আমাদের সুবিধে হয়। প্রত্যেকটা কাটের সঙ্গে কোমর বেল্টের কাটের সঙ্গে নিচের ঘেরের কাট মিলিয়ে আমি কুচি বসাবো। দেখো কোমর বেল্ট নিয়ে নিয়েছি, ফিতের ঘাট সোজা করে বসিয়ে নিব। দেখো ফিতের ঘাট সোজা করে আমি প্রথমে বসিয়ে নিচ্ছি। আর হাইয়ের অংশ সমান রেখে দেখো মিডিলের যে ছোট অংশ আছে সেটা মাঝখানে রেখে আমি কুচি দিব। কোমর বেল্টের 4 সাইডে কুচি বসিয়ে নিব। দেখো আমি ছোট ছোট করে সুন্দর করে কুচি দিয়ে নিচ্ছি। দেখে নিব আমাদের যে কাট দিয়ে রেখেছিলাম সেই পর্যন্তই কুচি দিব। দেখো কোমর বেল্টের কাটের সঙ্গে আমি মিলিয়ে দেখে নিচ্ছি আমার কতটা কুচি হবে। দেখো আমার যে সোজা কাট দিয়ে রেখেছিলাম হয়ে গেছে। আবারও একটা কাট মিলিয়ে কুচি দিয়ে নিব। ওরকম পরপর প্রত্যেকটা কাট মিলিয়ে আমি কুচি দিয়ে নিব। দেখো চারি সাইডে আমার কুচি দেওয়া হয়ে গেছে। আমি ডবল সেলাইও দিয়ে নিচ্ছি। তোমরাও ডবল সেলাই দিয়ে নিবে, এতে করে সেলাই খুলবে না। দেখো কুচি দিয়ে কেমন দেখতে হয়েছে। আমি নিচের বক্রম নিয়ে নিচ্ছি। পায়ের মোহরির মাপ করে নিয়ে নিয়েছি 15 ইঞ্চি। এবার বসিয়ে নিব। পায়ের নিচে যে প্লেট হয় বক্রম দিলে খুব সুন্দর বসে। দেখো প্রথমে আমি 1/2 ইঞ্চি ধরে একবার সেলাই দিয়ে নিচ্ছি একটা করে। এরপরে উল্টো দিকে নিয়ে আবারও সেলাই দিয়ে নিব। দেখো আমি 2 সাইডে দুটো করে সেলাই দিয়ে নিব, নিচের দিকে দুটো উপরের দিকে দুটো। এবার আমি একটু ঘুরিয়ে মেশিনটা ঘুরিয়ে পায়ের ডিজাইনটা করে নিব। দেখো আমি কিভাবে করে নিচ্ছি, একটু ঘুরিয়ে ঘুরিয়ে করে নিচ্ছি। দেখো আমার পায়ের মোহরির প্লেট করা হয়ে গেছে। আর একটা পায়ের মোহরি আমি সেম পদ্ধতিতে করে নিয়েছি। এবার আমি
পায়ের মোহরি থেকে আরেক পায়ের মোহরি পর্যন্ত সেলাই করে নিব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। এবার আমি কোমরের ফিতে তৈরি করার জন্য 2 ইঞ্চি চওড়া কাপড় নিয়ে নিয়েছি। দেখো আমি ডবল ভাঁজ দিয়ে সেলাই করে নিব। দেখো আমার সেলাই করা হয়ে গেছে। আমি ডবল করে সেলাই দিয়ে নিচ্ছি। আবারও ডবল করে সেলাই দেওয়া হয়ে গেছে। এবার আমি একটা সেফটি পিনের সাহায্যে এটা ফিতেটা ভরে নিব। দেখো আমি ভরে নিচ্ছি। দেখো দেখতে কেমন হয়েছে। আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।